মায়ের ভালোবাসার মূল্য কি দিয়ে দিব আমি? ছোট থাকতেই আমাকে আর মাকে রেখে বাবা বিদায় নেন পৃথিবী থেকে। আমার মায়ের তখন 25 বছর বয়স। তারপর বাবার বাড়ি থেকে চলে গেলাম নানার বাড়ি। নানা যেদিন মাকে নিয়ে যাচ্ছিল, আমার মায়ের কান্নার শেষ নেই। শুধু বলেছিল, এই বাড়ির প্রতিটা আঙিনায় আমার প্রিয় স্বামীর স্মৃতি রয়েছে, আমি কি করে চলে যাব? তারপর মাকে চলে আসতে হয়েছিল। নানার বাড়ি আসার পর কিছুদিন ভালোই গেল। শুরু হলো নতুন করে আমার মাকে বিয়ে দেওয়া নিয়ে কথা। একটার পর একটা বিয়ে আসছে। আমার মা শুধু বলছিল, আমার ছেলেকে রেখে কোথাও যাব না। আমি তখন খুব ভয়ে ছিলাম, বাবা চলে গেল, মাও যদি চলে যায়, আমার থেকে এতিম হয়তো দুনিয়াতে কেউ হবে না। অনেক জোরাজুরি করেও মাকে বিয়ে দেওয়া গেল না, কারণ মা বলে, বাবুকে রেখে আমি কোথাও যাব না, আর আমার স্বামীর যেটুকু ভালোবাসা পেয়েছি সেটুকু দিয়ে জীবন চলে যাবে। আমার মা সারাদিন বাসার সব কাজ করে, তারপরও মায়ের সাথে আমার মামিদের যেন মন ভরে না। মামারা প্রথম বউদের সাথে রাগারাগি করতো মাকে কিছু বললে, কিন্তু এখন আর কিছু বলে না। হঠাৎ একদিন নানা মারা গেল। শুরু হলো পুরোদমে মাকে নিয়ে কথা বলা, কটু কথা, খোটা দেওয়া কথা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেল মার। নানা থাকতে কিছু কম বলতো, এখন সারাদিন কথা বলে তারা। 3 বেলা খাবার মূল্য হয়তো অনেক। এত কাজ করে নিজের বাবার বাড়ির রাজকন্যা আজ যেন অচেনা চাকরানী। একটা সময় মা আমাকে নিয়ে গার্মেন্টসে চলে যায়। সারা দিন কাজ করে এসে মায়ের ভালোবাসার কমতি ছিল না আমার প্রতি। সব ভালোবাসা যেন আমাকে ঘিরেই ওনার পৃথিবী। এইভাবে চলে গেল আমার মায়ের 10 বছরের কষ্টের দিনগুলা। তারপর মায়ের ইচ্ছা আমাকে বিদেশ পাঠাবে, সবকিছু গুছিয়ে আনলাম। বিদেশে যাওয়ার জন্য টাকা জোগাড় করা হলো, তারপরও কিছু টাকা বাকি ছিল। তারপর মা আমাকে নিয়ে গেল চাচার কাছে, কারণ আমার বাবার সম্পত্তির ভাগ চাইতে গেলাম। গিয়ে দেখি চাচা ভাগ দিবে তো দূরের কথা, বাড়িতে ঢুকতেই দিল না। মাকে নিয়ে কটু কথা বলা শুরু করে। একটা সময় মা চলে আসে আমাকে নিয়ে। গেলাম মামার বাড়িতে। বড় মামার কাছে বলছে, ভাই তুই তো ব্যবসা করিস, কিছু টাকা দে, পোলাডারে বিদেশ দিমু। কিন্তু মামা দিতে চাইলো না। মামি এসে বলে, আপা টাকা দিব কই থেকে? আমি তো আরো বাবার বাড়ি থেকে টাকা এনে ওরে ব্যবসা দিছি। শেষমেশ মা তার ভালোবাসার বাবার শেষ স্মৃতি কানের দুলখানা বিক্রি করে দিছে। যখন এই জিনিসগুলা বিক্রি করে দিছিল, মনে হয় মায়ের কলিজাটা কেটে দিতেছে। মায়ের চোখে পানি টলমল করছিল। বিমানবন্দরে মা ছাড়া কেউ আসেনি। সেদিন মা আমাকে বিদায় দেওয়ার সময় মায়ের কান্নায় আকাশ ভারী হয়ে আসছিল। চলে এলাম সৌদি আরবে। এসে দেখি দালালের খপ্পরে পড়ে গেলাম। 7 মাস কাজ করি, কোনো টাকা নেই। মা শুধু বলে, ধৈর্য ধরে থাক, মা তোর জন্য দোয়া করছে, তোর ভালো হবে। কাজ চেঞ্জ হলো, বেতন পেলাম, মাকে টাকা পাঠালাম। মা নাকি গ্রামের সবাইকে জানিয়েছে আমি বেতন পাইছি। মহা খুশি ছিল মা, আমার বাবু টাকা পাঠাইছে। স্বপ্ন ছিল মায়ের সেই কানের দুল কিনে দিব, পারলাম না। হঠাৎ একদিন খবর এলো, আমার দুঃখিনী মা, আকাশের চাঁদ, আমার কলিজার মা নাকি পৃথিবীর মায়া ত্যাগ করেছে। এই কথা শোনার পর মন চাইছিল উড়াল দিয়ে মায়ের কাছে চলে যায়, কিন্তু পারলাম না। কোম্পানি বেতন দেয় না, ছুটি দেবে কি করে? মাকে কবর দেওয়ার সময় ডিউটি ছিল আমার। সারাদিন কান্না করে বুক ভাসালাম। প্রতিদিন কথা হতো মায়ের সাথে। এখন আর কে কল দেবে? কল দেওয়ার মতো আমার তো আর কেউ রইল না। কেউ তো এখন আর কল দিয়ে জিজ্ঞেস করে না খাইছো কিনা, খবর নেয় না। মাকে সুখ দিতে পারলাম না, চলে গেলেন উনি। আমার মা কি জানে মা ছাড়া আমার একটুও ভালো লাগে না এই পৃথিবীতে? মায়ের কথা মনে হলে চোখে পানি চলে আসে। তারপর কোম্পানি থেকে বের হয়ে গেলাম, ভালো কাজ করি, এখন বেতনও ভালো, তার সাথে আস্তে আস্তে ব্যবসাও শুরু করি। চলে গেলাম দেশে। মায়ের জন্য কানের দুল আর ফেরত দিতে পারলাম না। তুমি নাই, কেউ বাবু বলে ডাকে না, কেউ বলে না খাবার খাইয়ে নিস, কেউ বলে না নিজের খেয়াল রাখিস। মায়ের কবরে গিয়ে ইচ্ছে মতো কান্না করলাম। 2 তলা বাড়ি বানালাম, জায়গা কিনে চলে আসলাম সৌদি আরবে। আবার 3 বছর পরে গেলাম। বড় মামি তার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল। মামি এখন আব্বাজান বলে ডাকে। এই মামি একদিন আমাকে দুধ দিয়েছিল বলে মাকে ধাক্কা দিয়ে ফালাই দিছিল। মাকে বলেছিল, আমার মেয়েকে না খাইয়ে তুই তোর ছেলেকে দিছিস। কাউকে কিছু না জানিয়ে একজন এতিম মেয়েকে বিয়ে করি, নিয়ে আসি তাকে আমার বাড়িতে। সবকিছু বুঝিয়ে দিলাম, তার সাথে তার মাকেও বলি আপনিও এখানে থাকবেন। দুঃখের সময় যারা অপমান করে, ভালো সময় তাদেরকে আমার দরকার নেই।